পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৪৭ নম্বর শ্লোকের ব্যাখ্যা। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুঃ মা তে সঙ্গস্তু অকর্মণি। কর্মণি নির্ধারিত কর্মে এবং কেবলমাত্র অধিকার তে তোমার মা না ফলেষু কর্মফলে কদাচন কখনো মা না কর্মফলে হেতু কারণ ভূ হয়েও মা না তে তোমার সঙ্গ আসক্তি অস্তু হোক অকর্মণি স্বধর্ম অনুষ্ঠান না করায়। কর্মে তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্ম ফলের হেতু হয়েও না। আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভপথ। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুসরণ অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্মই হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের আশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ বা তম যে গুণেরই প্রভাবে হোক না কেন, তা কিন্তু অশুভ। কারণ ফলের আশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের আশা না করে যে নিরাসক্তভাবে কর্ম শেষ করেন সে নিঃসন্দেহে মুক্তির পথেই চালিত হবে এই আশাহীন কর্তব্য কর্ম করার জন্য। আর যারা কর্তব্য কর্ম করার আগেই ফলের আশা করে তারা তো সঠিকভাবে কর্ম করতেই পারে না। ফলস্বরূপ তাদের কার্যকারণে জড়িত হয়ে জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ ভোগ করে। এই প্রকার আসক্তি থাকার ফলে মুক্তির পথে সে চালিত হতে পারে না। ফলের আশা যেহেতু করব না, সেহেতু যেন কর্তব্য ত্যাগ না করি। আমাদের কর্তব্য কর্ম করতে হবে ফলের আশা না করে। হরি ওম তৎসৎ। যদি তোমাদের ধর্ম কথা শুনে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আবার কোনো নতুন অডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজ এখানেই শেষ করলাম।